এই গরমে বাজারে তো পটলটা ভালোই পাওয়া যায়, তাই আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে তিল পটল। খুব কম সময় এই তিল পটলের রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়, আর গরম ভাতের সাথে এই তিল পটলের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। পটলের অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে পটলগুলোকে ঠিক এইভাবে চিড়ে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা পটল কেটে নেব। আর পটলটাকে মাঝখান থেকে চিড়ে নেওয়ার কারণে পটলের মধ্যে মশলা আর নুনটা খুব ভালো মতো কিন্তু মিশে যাবে। প্রত্যেকটা পটল কেটে নেবার পর পটলগুলোকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। এবারে পটলটাকে মশলা আর নুনের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রত্যেকটা পটল মেখে নেবার পর এইভাবে পটলটাকে 10 মিনিট মতো একটু রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, আর দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। পোস্তর থেকে তিলের পরিমাণটা একটু বেশি দিলাম, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ একটু জল। এবারে তিল, পোস্ত, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার পটল ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে মেখে নেওয়া পটলগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটা পটল তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে ভাজাতেই পটলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর পটলগুলো যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। মিনিট 5 ক্রমাগত নেড়ে চেড়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তেল ছেঁকে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলেই কিন্তু রান্নাটাকে করব। তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবারে তেলের সাথে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিক্সিতে বেটে রাখা পোস্ত, তিল আর কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এবারে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তিল আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। মিনিট তিনেক কষিয়ে নেবার পর এবার একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। আরও মিনিট তিনেক ঢাকা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম, আর তিল বাটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকেও কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর পটলটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। এবার এর মধ্যে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পটলটাকে একটু সেদ্ধ হতে দেব। প্রায় মিনিট 3 ঢাকা দিয়ে খুব ভালো করে পটলটাকে কিন্তু সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি আর সবার শেষে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। আমি আর এখানে কিন্তু কোনোটাই দিচ্ছি না। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তিল পটলটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এই তিল পটলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল।
তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।